সময়ের সাথে পরিবর্তনশীল বৈশ্বিক ভূ-রাজনীতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ গ্রহণ করেছে এক মহাপরিকল্পনা, আর সেই মহাপরিকল্পনা হচ্ছে ফোর্সেস গোল 2030। এই লক্ষ্য পূরণে চীন, তুরস্ক, ইউরোপ এবং আমেরিকা থেকে সংগ্রহ করা হচ্ছে সমরাস্ত্রের এক বিশাল সম্ভার। বহু বছর ধরে সমরাস্ত্রে পিছিয়ে আছে বাংলাদেশ, তবে এবার নতুন সূর্য উঁকি দিয়ে বলছে এখন সময় মাথা উঁচু করে দাঁড়াবার। আধুনিক সমরাস্ত্রের এই সংযোজন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। চলুন নতুন শক্তির বাংলাদেশকে নতুনভাবে দেখি। বাংলাদেশের সমরাস্ত্র বা সামরিক শক্তি বর্তমান অবস্থায় এশিয়ার অন্যতম দেশ থেকে পুরোপুরি পিছিয়ে আছে। বলা যায় বিগত আমলের দেশের প্রতিনিধিরা দেশের প্রতি সেই ভালোবাসা দেখাতে পারেনি, অথবা বড় কোনো পরিকল্পনার অভাব ছিল। দুর্নীতি আর স্বৈরাচারী দেশের অবকাঠামো এবং সমরাস্ত্রকে দুর্বল করে রেখেছে। দেরিতে হলেও অবশেষে দেশের 3 বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। আজ আমরা প্রথমে দেখব আমাদের বিমান বাহিনীকে কিভাবে সাজানো হচ্ছে। দেশের বিমান প্রতিরক্ষা, আধুনিক যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম সংকটে আছে। সেই সংকট কাটাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো সুসংহত করতে বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে 4th প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এই জন্য চীনের তৈরি J-10C-কে প্রথম অগ্রাধিকার দেয়া হচ্ছে। বলা হচ্ছে 20টি অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমান সংগ্রহের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই J-10C গেম চেঞ্জার যুদ্ধ বিমান। ভারত পাকিস্তান যুদ্ধে J-10C যুদ্ধ বিমানের কার্যক্ষমতা পরীক্ষিত হয়েছে। স্বল্প টাকায় এটি হতে যাচ্ছে সর্বাধুনিক যুদ্ধ বিমান। এছাড়া ইউরোপীয় কনসর্টিয়াম থেকে 16টি পর্যায়ে ইউরোফাইটার টাইফুন সর্বাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। দুর্গম এলাকায় অপারেশন ও পরিবহনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ব্ল্যাক হক হেলিকপ্টার সংগ্রহের কাজ চলমান রয়েছে। ব্ল্যাক হক হচ্ছে যুক্তরাষ্ট্রের গর্ব করার মতো সর্বাধুনিক হেলিকপ্টার। এছাড়াও পাকিস্তানের সর্বাধুনিক যুদ্ধ বিমানও বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে। তো ভাবুন কোন পর্যায়ে যাচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী। এখানেই শেষ নয়, আরও আধুনিক ড্রোন প্রযুক্তিও যুক্ত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে। যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে ড্রোন প্রযুক্তি, আর সেজন্য তুরস্কের তৈরি বিখ্যাত ড্রোন বায়রাক্তার TB2 ড্রোন বাংলাদেশে এর আগেই সংযুক্ত হয়েছিল। তবে নতুন করে আরও কিছু বায়রাক্তার TB2 ড্রোন সংযুক্ত হতে যাচ্ছে। এছাড়া এইসব ড্রোন বাংলাদেশেও তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশের কাছের বন্ধু চীন ড্রোন কারখানা তৈরি করে দিচ্ছে বাংলাদেশে, যেখানে আধুনিক ড্রোন নিয়ে গবেষণা করা হবে এবং তৈরি হবে সর্বাধুনিক ড্রোন, যা শত্রু মোকাবেলায় ব্যবহার করা হবে। আরও চমক রয়েছে, আনা হচ্ছে ফরাসি মিসাইল সিস্টেম এবং অত্যাধুনিক অর্লিকন GDF-009 রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম, যা বাংলাদেশের আকাশকে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে। তৃতীয় ধাপে আসছে পদাতিক বাহিনীর সক্ষমতা বাড়ানো, আর এর সক্ষমতা বাড়াতে সর্বাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী এবং অ্যাসল্ট রাইফেলের উপর জোর দিচ্ছে বাংলাদেশ। তুরস্কের অত্যাধুনিক কামান ও রকেটের পাশাপাশি যুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাভলিন এবং স্পেনের অ্যালকাটন 100M2 এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। সেই সাথে থাকবে চেক প্রজাতন্ত্রের তৈরি বিশ্বের অন্যতম সেরা CZ ব্রেন 2BR অ্যাসল্ট রাইফেল। এখানে বলা বাহুল্য জ্যাভলিন কতটা ধ্বংসাত্মক তা সমর বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন। বর্তমানে আরও কিছু পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে রয়েছে বিশাল সমুদ্র রেখা, আর এই সমুদ্র রেখা নিরাপত্তায় রয়েছে নৌবাহিনী। নৌবাহিনীকে রূপান্তর করা হয়েছে একটি ত্রিমাত্রিক বাহিনীতে। তুরস্ক চীন থেকে সংগ্রহ করা হচ্ছে 180 থেকে 250 কিলোমিটার রেঞ্জের উন্নত অ্যান্টিশিপ মিসাইল। নৌবাহিনীর লজিস্টিক সাপোর্ট বাড়াতে নতুন ল্যান্ডিং ক্রাফট সংগ্রহের চুক্তি সম্পূর্ণ হয়েছে। এছাড়াও কোরিয়া থেকে কিলো ক্লাস সর্বাধুনিক সাবমেরিন সংগ্রহে প্রস্তুতি চলছে।
ইতালির বিখ্যাত যুদ্ধজাহাজ সংগ্রহের জন্য কথাবার্তা চলছে। এই ধরনের যুদ্ধজাহাজ বড় কোনো যুদ্ধের মোড় ঘোরাতে সক্ষম। পরিশেষে বলবো, আধুনিক এই সরঞ্জামগুলো শুধু সংখ্যার বৃদ্ধি নয়, বরং প্রযুক্তির উৎকর্ষে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে পৌঁছে দেবে এক অনন্য উচ্চতায়। ফোর্সেস গোল 2030-এর হাত ধরেই গড়ে উঠছে এক অপরাজয় বাংলাদেশ। বন্ধুরা, বাংলাদেশের সমরাস্ত্রকে কতটুকু শক্তিশালী দেখতে চান, এই বিষয়ে আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন আমাদের চ্যানেলটির কমেন্ট বক্সে। বিশ্বের সব ধরনের খবর, গভীর বিশ্লেষণ ইত্যাদির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।